নমস্কার। তো আজকে মুনের বাবা বাড়িতে আছে আর আমি বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে স্কুলের পথে। আর আজকে রেশন দেবে, তো রেশনে মুনের বাবাই যাবে, কারণ বাড়ির দিকে তো অনেক কাজকর্ম রান্না বান্না আছে, তারপর ওকে দিয়ে সে আবারও বাড়ির কাজকর্ম করতে হবে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো মুনের বাবারও আজকে সারাদিন অনেক কাজ, আমারও অনেক কাজ। ছুটিতে বাড়ি থাকলে কাজের শেষ নেই। তো যাই হোক, ও এখন চলে যাবে এক জায়গায়, কি কাজে যাবে জানি না। বাইকের দুটো ব্রেক শু পাল্টাতে হবে, গাড়িটা চলছে না। আরো অনেকগুলো কাজ আছে, আর বাজারেও যাচ্ছে না। বাজারে যাওয়াটা বেকার হয়ে যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে না। এখন তো চালাই মাছের সিজন, বেশি মানে ধানি মাছ আসছে কাঁটায়। আগের দিন বাজারে মানে কাঁটায় গিয়েছিল, মাছ পাইনি, ফিরে এসছে। তো আজকেও যায়নি, বাড়িতে আছে। আর তার মধ্যে বাইকটাও খারাপ হয়ে গেছে, সারাতে যাবে। তো আমিও চললাম মুনকে নিয়ে। আমি আসলে তুমি যেও। হ্যাঁ, আচ্ছা। মুনকে ছেড়ে দিয়ে বাড়িতে এলাম, আর ও বেরিয়ে গেছে। বাড়ি খোলা রেখে তো যাওয়া যায় না, একজন বাড়ি থাকতে হবে আর একজন বেরোতে হবে, এরকম। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কখন বাড়ি আসবে তারও ঠিক নেই, কারণ গ্যারেজে তো অনেক লাইন পড়ে। যাও তাহলে। বেরোতে পারছি না, ব্যবসা হয়ে যেতে অসুবিধা হচ্ছে, মাছও হচ্ছে না। এখন গিয়ে একদিনে ফিরে এলাম, ওই জন্য আজ বেরোলাম না। আর গাড়িটা খুব সমস্যা হচ্ছে, ব্রেকটা ধরছে না, একদম গাড়িটা ব্রেক ধরছে না। আজকেও প্রচুর গরম দিচ্ছে সকাল থেকে। রোদ্দুর বাইরে। জামা কাপড়গুলো সবে ধুয়ে মেলে দিলাম, আবার বৃষ্টি এসে গেল। ঝিরিঝিরি বৃষ্টি ফুটিয়েছে, যা শুকিয়েছে সব তুলে নিতে হবে। বাবা বাড়ি ফিরেছে আর একদম ভিজে। এগুলো কি এনেছো? বাহ, কোথায় যে মাছ ধরবে। ওই চাক জাল কত নিল? শক্ত আছে ভালো। চলো দেখি দেখি কেমন মাছ পাও। চলো, আমিও তো রেডি মাছ ধরার জন্য। চলো। প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি মাথায় বেরিয়ে পড়েছি মাছ ধরতে। আর মুহূর্তের মধ্যে আকাশটা কালো হয়ে এলো মেঘে, আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল। খুব জোর বৃষ্টি এসছে। আর মুনের বাবা যে কত দূরে গেল আর দেখতেও পাচ্ছি না আমি। কালকে যে জায়গায় এসছিলাম আমরা, সেই জায়গায় চলে এসছে আবারও আজকে। প্রচন্ড কাদা, ট্রাক্টরটা গিয়ে আরো কাদা হয়ে গেছে রাস্তা। ওই যে সে জাল পাতা শুরু করে দিয়েছে। গরু বাছুরগুলো সব ডাকছে, এত বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে বৃষ্টিটা হচ্ছে খুব জোর। আর এরকম বৃষ্টি মাথায় ভালো মাছ ধরা যায়, মাছটা পড়ে ভালো। আটলও বসানো হয়ে গেছে, ছুটে আগে এসছে আমার আগে।
গরুগুলো সব খাওয়া বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে, এত জোর বৃষ্টি হচ্ছে। এই যে জলের স্রোত যাচ্ছে আর এইখানে আটলটা বসিয়েছে, এখানেই মাছটা পড়বে ভালো। জল একদম ঘোলা হয়ে উঠছে বৃষ্টির প্রেসারে। কিছু উঠলো, ঘুনিয়েতে মাছ পড়বে দেখবে। ওই তো ছোট মাছের বাচ্চা উঠেছে, বালতি এনেছো? বৃষ্টি হচ্ছে এত জোরে, ধোঁয়ায় ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। মেঘ ডাকছে। মুনের বাবা জলে লেবে গেছে। মাছ ধরার কি নেশা। ছাগনি জাল নেই বলে কদিন ধরে শুধু বলছে এটা ছাগনি জাল থাকলে মাছ ধরতে পারতাম। সবাই মাছ ধরছে মাঠে, তো আজকের চাম্পাটি থেকে ছাগনি জাল কিনে নিয়ে এসছে। ওই তো ভালো মাছ পড়েছে দেখি। ও কই মাছের বাচ্চা পড়েছে। এই তো চিংড়ি মাছও পড়ছে। চিংড়ি? ওটা কি মরলা মাছ না? পাকাল তোরা মরলা মাছ। যাক আজকে দুপুরে রান্নাটা হবে, আজকে তো বাজার হয়নি। পাকাল তোরা এত ছোট, এই একটা চিংড়ি। ওই দেখো কতগুলো চিংড়ি পড়েছে। এই জায়গায় বললো খুব চিংড়ি পড়বে। বাহ, বেশ আনন্দ হচ্ছে তো মাছগুলো দেখে। অনেকটাই পড়েছে দেখছি। আমি টানা দিই একটু। টানা দেবে? আমি তো এমনি ভিজে গেছি, যা বৃষ্টি হচ্ছে। এদিক আর একটা আঠল আনতে পারলো না, এধারে একটা বসিয়ে দেওয়া যেত। ওইদিকে একটা আঠল বসানো হয়েছে। ওইখানটায় টানা দিয়েছিল, ওই মাছগুলো উঠেছে না? চিংড়ি মাছ হয়েছে। এই মাঠে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। কাঁকড়া? বৃষ্টি হচ্ছে বলে মাছ পড়ছে না? আমার তো দেখে আবার আমার নিজের টানা দিতে ইচ্ছা করছে। দেখি করছি তো কাঁকড়া। কাঁকড়া বাচ্চা পড়েছে। মাছ দেখে মুনের বাবার ভীষণ আনন্দ। বসে পড়েছে দেখো কোথায়। এইরকম পুকুর থাকতো এই মাছগুলো ছেড়ে দেওয়া যেত বলো। এরকম দু চারটে করে উঠলেই হবে। চিংড়ি মাছ উঠেছে এই দেখো। ঠান্ডা লেগে যাওয়ার ভয় এত বৃষ্টিতে। অনেক রকমের মাছ আছে। ওই দিকে একটা ইয়ে মাছ, এটা ধরো তোমার হাতের ধারে, এটা কই মাছের বাচ্চা। ওই একটা ধেনে মাছগুলো ওই যে ওই কোনায়, হ্যাঁ ওইখানটা দেখো চিংড়ি মাছ উঠছে বলে খুশিতে টানা দিচ্ছে মুনের বাবা। পড়ে যাচ্ছে এদিকে খালা নিচু জায়গা। নিয়ে এসো এখানে, নিয়ে এসো। এই মাঠে এবারে প্রচুর মাছ হয়েছে দেখছি। চিংড়ি মাছ, কাঁকড়া সব রকমের উঠছে। নিয়ে যাব বালতি। কাঁকড়া ফেলো না, দাও।
কাদাটা ধুয়ে নিতে হতো। কি চিংড়ি কত বড় দেখি, দারুন দারুন। ধুয়ে না, এত বড় বড় পড়ে চিংড়ি হয়েছে। এগুলো যুবতী চিংড়ি বলে না? কাদা ভর্তি, পুঁটি মাছের বাচ্চা। আজকের খাওয়ার মাছ ধরে নিয়েই বাড়ি যাবে মুনের বাবা। দেখি তুমি তো আবার আসবে, যা লোক পেয়ে গেলে। খেলো না, ওতে মাছ আছে, নিয়ে এসো। ওই রকম দেখা যাবে না। কোড়ে চিংড়ি উঠছে। এগুলো আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় আমরা কোড়ে চিংড়ি বলি, অ্যাকচুয়ালি এগুলো যুবতী চিংড়ি বলা হয়। ওই দেখো কতগুলো উঠেছে। আমার কাছে তো আমি কিছুটা টানি। তোমার তো দম হয়ে গেছে, অনেকটা উঠেছে। সব মাছ নিয়ে নাও, খেলো না। এই মাছগুলো খেতে ভালো লাগে। কত মাছ দেখো, সব তোমার দ্বারা সম্ভব নয় খোঁটা। মুনের বাবা অনেকক্ষণ টানা দিল, দম হয়ে গেছে। এবার আমি দেখি পারবো তো। হ্যাঁ পারবে, কেন পারবে না। হ্যাঁ জল তো আছে। ওর ভিতরে চিংড়ি আছে, একটু জোরে করতে হবে। যাও কর, টেনে তুলে নিয়ে আস। মাছ উঠবে তো, এখানে চাষ হয়নি, ওইটাই চাষ হয়েছে বলে মাছ পড়ছিল না। চিংড়ি মাছ পড়বে বেশি, বাইরে চলে যাবে কিন্তু। আস্তে আস্তে খাওয়া দাও। এত মাছ দেখলাম, কই সব? ওই তো একটা লাটা মাছ। অনেকগুলো তো দেখলাম। আচ্ছা আচ্ছা, লাটা মাছের বাচ্চা উঠেছে। চিংড়ি চিংড়ি পড়েনি। টানা দিয়ে চলে এসো টুপা, কোল ধরে টানা দিয়ে চলে এসো। হ্যাঁ বড় বড় চিংড়ি পড়বে। আস্তে, ওখানটা গর্ত আছে। অনেকক্ষণ টানা দিলাম, দেখি কি উঠেছে। নিয়ে আস। হ্যাঁ চালটা কিন্তু দারুণ হয়েছে। ওই তো লাটা মাছ, লাটা মাছ ধরে নাও আগে। বালতি কই? ওই তো। দেখো পড়ে যেও না যেন। মাছ উঠেছে? হ্যাঁ হ্যাঁ উঠেছে।
কতক্ষণ টানা দিয়ে কত বড় চিংড়ি পড়েছে। এরকম কটা হলেই হয়ে যাবে, বেশি লাগবে না। অনেকগুলো পড়েছে না? পড়েছে অনেকগুলো গেছে। তোমার মাছের রাশি বুঝলে, টানা দেওয়ার সাথে সাথেই বেঁধে যাচ্ছে মাছ। খুঁটি এখানে ঝেড়ে দাও, ঘাসের মধ্যে দিলে। আমরা অন্য মাঠে থেকে আবার অন্য মাঠে চলে এসেছি। ওখানে এই যে এই মাছগুলো পেলাম। মুনের বাবা বলছে যা হয়ে গেছে, যা মাছ হয়েছে আমাদের এক তরকারির মাছ হয়ে গেছে। আবারও এখানে ঘুনিটা বসিয়ে দিল, এইখানে টানা দিচ্ছে। দেখি মাছটা নাকি বক তো খাচ্ছিল দেখছিলাম। এই মাঠটা মাছ আছে ভালো, কিছু উঠেছে। ওই টানের মুখে ভালো পুঁটি মাছ যাচ্ছে। ধান রোয়ার কাজ শুরু হয়ে গেছে দেখছি, রোয়াও হয়ে গেছে। এখন আর মাছ ধরা যাবে না এর মধ্যে নেমে। সব জায়গায় জমি রোয়া হয়ে গেছে। এই মাঠগুলো মা যখন এখানে ছিল কত মাছ ধরেছে এই মাঠে থেকে। পাখির গুঞ্জন শব্দ, এই মাঠটা প্রচুর মাছ। আর এই জায়গাতে জল যাচ্ছে, স্রোতে মাছগুলো যাচ্ছে। এখানে আবার কে জাল পেতে রেখেছে দেখছি। ওই যে পুঁটি মাছটা লাভ। মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা বাতাস বইছে। তো একটা গান খুব মনে পড়ে যাচ্ছে এই পরিবেশে এসে। আর অনেক বন্ধুরা আমাকে মাঝে মাঝে গান করতে বলে, ভালো লাগে। তো একটা গান গাইবো দু লাইন। মুনের বাবাও আগে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মুনের বাবা আজকের একদম মাছ ধরার মানে কি বলবো, এত মনোযোগ সহকারে মাছ ধরছে। পেয়েছো? তাকাচ্ছেন আর কারোর দিকে। একটা পুঁটি মাছ পেয়েছে, এই যে ছুঁড়ে দিল। নিজে হাতে মাছ ধরলে আর এরকম মাছ যদি পাওয়া যায়, তো ছোট বড় যাই হোক না কেন একটা আনন্দ আলাদা। বাড়ি যাওয়ার কথাই বলছেই না। ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম, বাড়ির দিকে যেতে হবে। গিয়ে আবার এই মাছ কেটে আবার একটা তরকারি বানাতে হবে, তারপরে খাবে মুনের বাবা। নিজে হাতে ধরা মাছ। যুবতী চিংড়ি পেয়েছো? কটা পেয়েছো? দুটো? একটা? বলে যেটার জন্য এখানে আসা সেটা পেয়ে গেছি, মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। কই দেখি, বাহ, ওই তো বড় আর ডিমওয়ালা চিংড়ি। আর একটু দিতে পারতো তো, এটা পুকুর না, মাছ আছে। খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি। এদিকে আসলে একদম খোলামেলা জায়গা, খুবই ভালো লাগে। তো সব দিকে চাষ হচ্ছে আর ট্র্যাক্টরও চষা দিচ্ছে ওদিকে। আর মুনের বাবার মাছ ধরা দেখতেও আমার খুব ভালো লাগছে। মাছ পেলে?
কি মাছ পেলে? অনেকগুলো মাছ পেয়েছে তো। আমি তো ভাবতেই পারছিলাম না ওরম ভাবে ছুটে ধরলে পাওয়া যায়, দম হয়ে যায়। প্রচুর খাটছো, চলো এই মাছ কেটে বেছে রান্না করতে হবে। এই যে পাত্র দাও, এই একটা পাত্র দাও, আটলে যা পড়েছে এবার হয়ে যাবে। হয়ে যাবে না? চলো, এখানে অনেকটা মাছ পড়েছে, চলো এইগুলো হলেই আমাদের হয়ে যাবে। বেশিক্ষণ দেওয়া ছিল না, আধা ঘন্টাও হয়নি, তার মধ্যে অনেকটা মাছ। 10 মিনিট মতন ছিল। এইখানটা প্রচুর মাছ যাচ্ছে বলো, জল। আকাশে মেঘলা ভাবটা কেটে গিয়ে আবার দেখছি রোদ বেরোচ্ছে। চলো রূপা, যা মাছ হওয়ার অনেক মাছ হয়েছে। চলো, আর রোদে থাকবো না। এই একটা মাছ, পুঁটি মাছ। ট্রেনটা যাচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে। চল, যা হয়েছে রান্না হয়ে যাবে। এখানে দিয়ে রাখলে আর এসে তুই বৃষ্টি মাথায় মাছ ধরতে গিয়েছিলাম, আর বৃষ্টি থেমে গেল, বাড়ি ফিরে এলাম, আবার রৌদ্র বেরিয়ে এলো। আর মাছগুলো একটু ঢেলে দেখবো কতটা মাছ ধরলাম। ঢালো, ঢেলে ধো। এখন মাছ চিংড়ি অনেকটাই হয়েছে, ভালো করে ধো। চিংড়ি মাছ কিন্তু লাভ দেবে। গুলো আছে না, অনেকটাই হয়েছে। যা হয়েছে একটা তরকারি মাছ হয়ে যাচ্ছে। ওই চিংড়িগুলো তো হেভি সাইজ। মনের মা মাঠের থেকে বামনি শাক তুলছে, আর ভেন্ডি দিয়ে এখন জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে, আর সেটাই খাওয়া দাওয়া হবে। ভেন্ডি প্লেট ছাড়া তোলা যায় না। মানে বৃষ্টিটা হলো, কতটা করে জল উঠে গেছে দেখ। মাছগুলো বাঁচতে হবে, এর মধ্যে গেঁড়ি ভর্তি। আর এই যে যুবতী চিংড়ি, মনের বাবা এগুলো ধরেছে, অনেকগুলো কই পেয়েছে। মাছ, পুঁটি মাছ, মৌরলা মাছ। তো এই মাছগুলো ছোট 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 হলে কি মাছ। হবে, বিনা সারের মাছ তো। এই মাছ, ওই ভেন্ডি আর হচ্ছে তোমার ওই বামনি শাক, হ্যাঁ, দারুণ জমে যাবে। আর মাছগুলো বেছে নেব, রান্নাটা করে আবার চলে যাব স্কুলে। মনেরও সময় হয়ে যাবে, তাই আনার সময় লাগবে। ছোট ছোট মাছ, তার গেঁড়িও অনেক। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। আর আমাদের মাছ ধরার ভিডিও কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।